আপনি আমাকে এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছেন বাংলার প্রাইম টাইম নিয়ে আমি বিশাখা ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছি এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আজকে খানাকুল এবং উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকার মানুষজন। কেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কোথাও কি ভয়াবহ বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে, সব জায়গা বানভাসী হয়ে যাবে? না তো, এখন ফেব্রুয়ারি মাস, এখন বর্ষার মরশুমও নয়, এমনকি কোনো অকাল বর্ষণ এমনও হয়নি যাতে করে সমস্ত কিছু বানভাসী হয়ে যাবে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ছবিটা দেখলে আপনি বুঝতেই পারবেন এই এলাকায় বিস্তীর্ণ এলাকার মানুষজনের কী অবস্থা হতে পারে, বিশেষ করে সেখানকার কৃষকদের কতটা ক্ষতি হয়ে থাকতে পারে বা আগামী দিনে এই জল না সরা পর্যন্ত চাষের জমিগুলোর কী ক্ষতি হতে পারে, ফসলেরই বা কী ক্ষতি হতে পারে, বিশেষ করে আলু চাষে। কারণ এই সময় তো আলু চাষ হচ্ছে বা হয়েছে ফসল তোলার সময়। সেই জায়গা থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেই ছবি হলো এই উদয়নারায়ণপুর আর খানাকুলের বিস্তীর্ণ এলাকার ছবি। কিন্তু এই ছবির বাইরে এখন যে ছবিটা আরও বৃহত্তর আকার নিয়েছে তা হলো রাজনীতির ছবি। এবং সেই রাজনীতি আর কেউ করছে না, মুখে যিনি বলেন তিনি কৃষক বন্ধু, সেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে মা মাটি মানুষের সরকারের মুখ হিসেবে দেখান, তিনি এই কাজ করছেন। কেন বলছি? কারণ তিনি প্রেস কনফারেন্স করছেন এবং বলছেন সমস্ত ক্ষেত্রে আমরা যেরকম দেখে থাকি যে কেন্দ্রের ষড়যন্ত্রের জন্য বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা এই একই তত্ত্ব আবার এবারে এই অকাল বর্ষণে যেভাবে বানভাসী হয়েছে, অকাল বর্ষণও নয়, যেখানে ডিভিসি জল ছেড়েছে এবং ডিভিসি কোনো অপ্রাসঙ্গিকভাবে অপরিকল্পিতভাবে এই জল ছাড়েনি। এই জল ছাড়ার সময় এটা প্রত্যেক বছর নিয়ম মাফিক জল ছাড়া হয় এভাবে। কেন? কারণ বড় ফসল চাষ করার জন্য বা বড় চাষের জন্য এই সময় জল ছাড়া হয়, কারণ অত্যন্ত রুখা সুখা এই মরশুম, শীতের পরপরই এই মুহূর্তে জল থাকে না মাটিতে, সেই জন্য বড় চাষের জন্য ডিভিসিতে জল ছাড়তে হয় এবং সেটাও পরিকল্পিতভাবে একেবারে নিয়ম মাফিক এই সময়তেই ছাড়া হয়। সকলে জানে, রাজ্য তো খুব ভালো করে জানে। তা সত্ত্বেও কেন এরকম হলো? তার কারণ মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, যে বাঁধগুলো তৈরি করা হয়েছে সেই বাঁধগুলোর অত্যন্ত নিম্নমানের পরিস্থিতি, নিম্নমানের সামগ্রী দিয়ে সেই সমস্ত বাঁধ তৈরি হয়, যার জেরে খুব তাড়াতাড়ি বাঁধগুলো ভেঙেও যায়। প্রত্যেকটা বর্ষায় আমরা দেখতে পাই। প্রাকৃতিক দুর্যোগের কথা তো ছেড়েই দিলাম, এবং তার মধ্যে থেকে যে খালগুলোর মধ্যে দিয়ে জল আসে সেই খালগুলোর যে অবস্থা, দীর্ঘদিন ধরে ড্রেজিং হয় না বলে সেই অভিযোগ তো রয়েছে। স্বয়ং বিডিও খানাকুলের 2 নম্বর ব্লকের তিনি বলছেন যে হ্যাঁ জল ঢুকেছে, তার কারণ বাঁধ ভেঙে গিয়েছে। অর্থাৎ এ কথা নিজে তার যারা প্রশাসক তারাই বলছেন যে না, কেন্দ্রের অপরিকল্পনা বা ষড়যন্ত্রের জন্য নয়, ডিভিসির ষড়যন্ত্রের জন্য নয়, বরং নিজেদের রাজ্যের এই বাঁধগুলোর খারাপ অবস্থার জন্য চাষের জমিতে জল ঢুকেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজের কথায় অনড়। তিনি বিভিন্ন সময় যেরকম বলেছেন ম্যান মেড ডিজাস্টার, আজকে এই ঘটনা যখন ঘটে গিয়েছে এভাবে জল থই থই সব জায়গা, সেখানেও কিন্তু একই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিভিন্ন সময় ম্যানমেড ডিজাস্টার, আজকেও গিয়ে সেই ম্যানমেড ডিজাস্টারের কথা বলছেন এবং নিজের অজ্ঞতার কথাই গোটা রাজ্যের মানুষের কাছে, কৃষিজীবীদের কাছে তুলে ধরছেন। নিজে হয়তো সেটা জানতেও পারছেন না। শুনুন বিভিন্ন সময় কি বলেছেন মুখ্যমন্ত্রী এবং আজকেও কি বলেছেন। আমি নিজে প্রধানমন্ত্রীকে দেখি ওনাকে জানিয়েছি, বিজেপিকে বারবার বলা সত্ত্বেও ওরা ইচ্ছে মতো জল ছাড়ছে, এই সমস্ত বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয়। ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড ফ্লাড। এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি। ডিভিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে, মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে, ক্ষতি হয়েছে, সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে।
বিভিন্ন সময় এবং সেই সঙ্গে আজও যখন এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদেরই এত কাছে, আমরা যেখানে কলকাতায় রয়েছি তার এত কাছে হুগলি খানাকুল, এত কাছে হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানে বিস্তীর্ণ এলাকার চাষের জমি, এই যে জলগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু কোনো পুকুর নদী নালা নয়, এগুলো একেবারে চাষের জমি, ধান জমি, সেগুলো জলের তলায় চলে গিয়েছে। এবার আপনার আমার মনে হতেই পারে আরে কেন এত জলের তলায় যাবে, যাওয়ার কি সত্যিই কথা ছিল? সত্যি কি ডিভিসি কোনো রকমভাবে কোনো পরিকল্পনা ছাড়া এভাবে জল যদি ছেড়ে থাকে তাহলে তো অপরাধযোগ্য, কিন্তু ডিভিসি কখন কতটা জল ছাড়বে সেটা তো একেবারে নির্দিষ্ট করে বলা রয়েছে। তাহলে কিসের জন্য এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি এখানকার মানুষগুলো, এগুলো তাদের পাওনা? এইটা হতে পারে সেখানকার এই ফেব্রুয়ারি মাসে, এই আজকে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি মাসে শেষ হলো না এখনো পর্যন্ত, এখনও সকাল বিকেল আমরা একটু ঠান্ডা অনুভব করি। এই মানুষগুলো আজকে এই শীতের মরশুমে, এখনো পুরোপুরি গ্রীষ্ম আসেনি, শীতের মরশুমে কি করে এই ধরনের অবস্থার মধ্যে থাকবে, কেন থাকবে? সেটা কি সত্যি কাঙ্ক্ষিত? কিন্তু সেটাই তো আমরা দেখছি। আর এই যে এই ছবিগুলো দেখুন কিভাবে সব কিছু ভেঙে পড়ে আছে, বালির বস্তা দিয়ে বাঁধের মতো করে তাদেরকে ব্যবহার করতে হয় মশাই। আর মুখ্যমন্ত্রী বলেন আমার বাজেটে এত টাকা খরচ করি আমি, এগুলো দেখতে পান মুখ্যমন্ত্রী সেচ দফতরের লোকজন বা অন্যান্য দফতরের যারা আধিকারিক রয়েছেন এবং মন্ত্রিসভার লোকজন, তারা কি দেখতে পান? রাজনীতি করার আগে একটু ভাবুন না এই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায়। এই যে এইগুলো, এবং এটা তো আপনারা জানতেন যে এই যে নদীর ওপর যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলো যে ভেঙে গেছে সেটা তো কালকে পরশু ভেঙে যায়নি, এগুলো তো ভেঙে পড়ে রয়েছে, এভাবে ভেঙে পড়ে রয়েছে। এগুলো তো আজকের ঘটনা নয়। ড্রেজিংয়ের যে অভিযোগগুলো আসে যে ড্রেজিং হয় না, এই খালগুলোর নাব্যতা নেই, জল যায় না, তো সেগুলো তো এতদিন ধরে এরকম অবস্থা তো আজ আর কালকে হয়নি, তাহলে সেগুলো কেন ঠিক করা হয় না? কিসের জন্য? আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি একেবারে 23শে ফেব্রুয়ারির ছবি, খানাকুলের ছবি আমরা দেখাচ্ছি, এবং খানাকুলে আরামবাগে বড় চাষ হয় এই সময়টাতেই। বড় চাষের জন্য জমি ইতিমধ্যেই আমরা জানি যে ডিভিসি এই সময়টাতেই বড় চাষের জন্য জল ছাড়ে। জল না ছাড়লে চাষটা হবে কি করে? এবং আমরা জানি যখন এবারে কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো তার আগে সমীক্ষায় বলা হয়েছিল যে আবহাওয়ার খামখেয়ালিপনায় যথেষ্ট বর্ষণ হয় না সব সময়, প্রত্যেক মৌসুমে, এবারেও হয়নি, তাই বড় চাষের ওপর ভরসা করে রয়েছেন কৃষকরা, আর সেখানে জল ছাড়া হবে এটা স্বাভাবিক। বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, বাঁধ মেরামতি হয় না, খানাকুলের বলাইচক, নবীনচক, চিংড়া সহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ চাষ জমি, সেখানকার ছবিটা দেখুন। এবং আলু চাষিরা তারা কিভাবে বুক দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন, যে যতটুকু যা জলের তলায় গিয়েছে যতটুকু বাঁচানো যায়। আমরা এটা এই যে দেখুন, এই মানুষগুলো শুধু মাথা দেখা যাচ্ছে, কারণ যারা চাষের ফসলগুলো বাঁচানোর চেষ্টা করছেন, এইভাবে আলু বস্তায় করে নিয়ে যাচ্ছেন, কতটুকু নিয়ে যেতে পারবেন এই জল থেকে বাঁচিয়ে? এবং এরপরেও মুখ্যমন্ত্রী আপনি বলবেন আপনি কৃষক বন্ধু, কৃষকের ওপর নাকি অত্যাচার করছে ডিভিসি, কেন্দ্রের কোনো পরিকল্পনা নেই। আরে মশাই, আপনার পরিকল্পনা কোথায়? নিজের রাজ্যের নিজের প্রশাসনের পরিকল্পনা কোথায়? এগুলো যদি সত্যিই পরিকল্পনা থাকতো এই ছবিগুলো দেখতে হতো না, আজকে আমাকে এই শো করতে হতো না। একবারও ভাবে না, আর বলে কিনা যে কৃষক বন্ধু, সত্যি কৃষক বন্ধু, নাকি এই অপদার্থতার দায় নেবে আপনার প্রশাসন? বারবার ম্যানমেড বন্যা, মানুষ শুনে সবকিছু পচে গিয়েছে কান। আর কতদিন? আরো একবার বললেন আপনি মুখ্যমন্ত্রী আজকে যে এর পেছনে নাকি দায়ী সবকিছু এরা করছে, ডিভিসি করছে, মানুষ শুনছে না। দেখুন মানুষ কি বলছেন। 6 মাস হয়েছে ডিপার্টমেন্টকে, দপ্তরকে বারংবার চিঠি দেওয়া হয়েছে, যখন সিচুয়েশন ক্রিটিক্যাল তখন বারবার ধরে বলা হচ্ছে, বারবার ধরে যে ব্যবস্থা করুন, যে কোনো মুহূর্ত অঘটন কেস ঘটে যাবে, এই ছবিগুলো দেখছেন, এগুলো মানুষের কথা। মানুষ যারা বিডিওকে ঘিরে, মধুমিতা ঘোষ খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও, তাকে ঘিরে যখন তারা বলছেন কেন এটা হলো, জবাব চাইছেন, তারা জবাব চাইবেন, খুব স্বাভাবিক, হকের তাদের। এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে আমতা করে খানাকুলের 2 নম্বর ব্লকের যিনি বিডিও মধুমিতা ঘোষ, তিনি বলতে বাধ্য হচ্ছেন হ্যাঁ আমাদের কাছে বরাদ্দ রয়েছে, বাঁধ তৈরি ছিল না, বাঁধ ভেঙে গিয়েছিল, এবং তারপর আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি বাঁধ সারাই করা যায়। এতদিন কেন করেননি? শুনুন মধুমিতা ঘোষ কি বলছেন, শুনুন। অ্যাকচুয়ালি এটা উলুবেড়িয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে, আমরা সময় মতো জানিয়েছি, ওনারা বাঁধ ভাঙছে, সব কিছু একটা প্রসেস আছে, টেন্ডার অলরেডি হয়ে গেছে, আন্ডার প্রসেস আছে, তো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সহমর্মী আছি, আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে যত রকমভাবে পারা যায় সাহায্য করা যাবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।